কিতাব কার উপর নাজিল হয়েছিল? জোরে, ওই তাওরাত এখন আছে? ঈসার উপর নাজিল হয়েছিল ইনজিল, আছে? আল্লাহর কিতাবগুলি ইহুদি খ্রিস্টানরা বদলায় নাই, নবীদের নামও বদলায় দিছে। সুলেমান পয়গম্বরের নাম লেখছে সলোমন, ইলিয়াস নবীর নাম লেখছে এলসিস, হযরত ইদ্রিসের নাম লেখছে অদ্রিত, দাউদের নাম লেখছে ডেভিড, ইয়াকুবের নাম জ্যাকব, ঈসার নাম জেসাস, ইউসুফের নাম ইউসেফ, মুসার নাম মোসি, ইব্রাহিমের নাম আব্রাহাম। বলেন নাউজুবিল্লাহ। ওরা আল্লাহর কিতাবগুলি শুধু বদলায় নাই, নবীদের নামও। তাওরাত মুসা নবীর উপর নাজিল হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানাতেও তাওরাত ইনজিল বাতিল হয়ে গেছিল, কিন্তু কিছু সত্য কথা ছিল, কিছু সত্য কথা ছিল। আল্লাহর হাবিব বললেন, ওমর হাতে কি? বললেন, আমার হাতে তাওরাতের মূল বক্তব্য আমার এক ভাই লিখে দিছে। হাদিসের রাবি বলেন, কথাটি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব এত বেশি রাগান্বিত হলেন, হাদিসের রাবি বলেন, আমি বুঝতে পেরে হযরত ওমরকে বললাম, ওমর, আলা তারা বিওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আল্লাহর রাসূলের নূরের চেহারা মুবারকের দিকে দেখতেছো না তিনি কতটুক রাগ করেছেন? হযরত ওমর বুঝতে পেরে আল্লাহর হাবিবের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন আর পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। আল্লাহর হাবিবের রাগ কমে গেল। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বললেন আমি আপনাদের শোনাচ্ছি, মনের কানে শুনবেন, হৃদয়ের পাতায় লিখে নিবেন। আল্লাহর হাবিব বললেন, ওমর সাহাবীদেরকেও বললেন, শোনো তোমরা, লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম সুম্মা ইত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। যদি নবী মূসা এখন জীবিত থাকতো আর তোমরা যদি আমার অনুসরণ বাদ দিয়ে মূসার অনুসরণ করতে, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেত। মুসনাদে আরেকটা হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা মূসা হাইয়া মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। যদি মূসা এখনো জীবিত থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া তারও কোনো মুক্তির ব্যবস্থা থাকতো না। আল্লাহু আকবার বলেন মুসলমান। চিন্তা করে, যদি মূসা নবীর আদর্শ মানার সুযোগ না থাকে, যদি মূসা নবীর তরিকা মানার সুযোগ না থাকে, যদি ঈসা নবীর আদর্শ মানার সুযোগ না থাকে, যদি ঈসা নবীর তরিকা মানার সুযোগ না থাকে, শুধুই যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করতে হয়, ওনার সুন্নতের অনুসরণ করতে হয় মুমিন ও মুসলিম হবার জন্যে, সেখানে আমরা আল্লাহর রাসূলের আদর্শ বাদ দিয়ে, সুন্নতকে বাদ দিয়ে আমাদের জীবনের একটা বিরাট অংশে কাদের আদর্শ নিয়েছি? যারা পৃথিবীর বড় বড় নাস্তিক, মূর্তি পূজারী, প্রস্তর পূজারী, প্রকৃতিবাদী তথাকথিত দার্শনিক ছিল, ঠিক কিনা বলেন? অ্যারিস্টটল, পিথাগোরাস, আর্কিমেডিস, সক্রেটিস, একুনাস, বোদা, কার্ল মার্কস, রুশো, বার্ট্রান্ড রাসেল, তাদের আদর্শকে আমরা গ্রহণ করেছি আমাদের সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্র ব্যবস্থায়। তাহলে আমরা কতটুক মুক্তির আশা করতে পারি এবং কতটুক মুসলিম বলে নিজেদেরকে দাবি করতে পারি, এই প্রশ্নটা আসে কিনা? কথা বলেন। 5ই আগস্ট বিপ্লবের পর আমরা ভেবেছিলাম রাষ্ট্রের কাঠামো বদলাবে। কিছু বদলাইছে? কেন বদলায় নাই? বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে তাদের পীর সাহেব হচ্ছে ফরহাদ মজহার।
ছাত্র যেগুলো ছিল এনসিপি, এনসিপি ন্যাশনাল না সিটিজেন পার্টি, ওটা তো আমি চিলড্রেন পার্টি রসিকতা করে বলছি, আপনারা এটাই নিয়ে নিচ্ছেন, আমি জানতাম না। এরা বাংলাদেশে বহুত্ববাদ চায়, পালনবাদ চায়, বহু সংস্কৃতির মতবাদ চায় না। রাসূলুল্লাহর উম্মত ওনার আদর্শের বাইরে, তরিকার বাইরে জীবনের কোনো ক্ষেত্রে অন্য কোনো ব্যবস্থা, কোনো অবস্থা, কোনো আদর্শ অনুসরণ করতে পারে না। এটা কি সবার পক্ষে সম্ভব? না যে পরিপূর্ণ মুসলিম তার পক্ষে সম্ভব? পরিপূর্ণ মুসলিমকে রাসূলুল্লাহর ভালোবাসা যার অন্তরে নাই, ওটা তো খাঁটি মুসলমানই না। কথা বলেন। দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা যা দেখেন কিছু মানুষের, সব হচ্ছে ডেকোরেশন। সব কি? এটা হচ্ছে বিউটিফিকেশন, এটা ডেকোরেশন, এটা মানে দরবেশ। দরবেশ না, ধরবেশ। কোনটা? দরবেশ হওয়া কঠিন আছে। দরবেশ হওয়া, আল্লাহ আল্লাহদেরকে আমরা দরবেশ বলি। কাদেরকে? চুনতি শাহ সাহেব, বাইতুল শরফের পীর সাহেব, গারাঙ্গিয়ার পীর সাহেব, কুতুবদিয়ার মালেক শাহ, তারা প্রকৃত সুফি আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন, দরবেশ ছিলেন। আরেকটা হচ্ছে ধরবেশ। আমাদের দেশে কোনটা বেশি, দরবেশ বেশি না ধরবেশ বেশি? ওয়েল ডেকোরেটেড, একদম বিউটিফিকেশনে কোনো কমতি নাই, ভিতরে দেখা যায় ইমান ঠিক নাই, আকীদা ঠিক নাই। বলেন নাউজুবিল্লাহ। আমি বলে থাকি মুমিনের দাড়ি হচ্ছে দাড়ি, আর কাফের যদি দাড়ি রাখে ওটা হচ্ছে ছাগলের দাড়ির মতো। ঠিক কিনা? প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার অন্তরে জীবনের চেয়ে বেশি না হবে, সে তো রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ করবে না। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। যে আল্লাহকে চায়, আখিরাতে আল্লাহ সাক্ষাৎ চায়, অধিক পরিমাণে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ করলে, সুন্নতের অনুসরণ করলে সে নাজাত পাবে। তবে একটা মজার বিষয় কি জানেন? কাফের মুশরিকরাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্নতের অনুসরণ, পরকালে নাজাতের জন্য না, পার্থিব স্বার্থে। কি জন্য? আমি দুইটা দৃষ্টান্ত দিই, একটা সামাজিক আর একটা রাজনৈতিক বলবো। একটা হচ্ছে নিকাহ, বিবাহ করছেন না আপনার? যাদের কিসমতে জুটে নেই দোয়া করি তাড়াতাড়ি হয়ে যায়। ইদানিং বাংলাদেশে যেখানে যায় যুবকরা একটা প্রশ্ন করে, আমি এটা বড় বিচলিত হয়ে গেছি, জানি না কেন এই প্রশ্ন করতেছে। বলবো যুবকদের, অধিকাংশ জায়গায় প্রশ্ন করে, হুজুর প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্কা মেয়ে বাবা মার অনুমতি ছাড়া বিয়ে করলে কি বিয়ে হবে? হবে? ছেলে প্রাপ্তবয়স্ক, মেয়ে প্রাপ্তবয়স্কা, বাবা মার অনুমতি ছাড়া বিয়ের কারণে অবাধ্যের গুনাহ আলাদা হবে, কিন্তু বিয়ে বৈধ। বিয়ে কি হবে? এতে আমি বুঝলাম আমার দেশের যুবকরা বিয়ের জন্য অস্থির হয়ে গেছে। এটা তো ভালো। এটা কি ভালো না? তবে অবশ্যই বাবা মাকে ম্যানেজ করে করবা, এতে গুনাহ হবে না, আদব রক্ষা হবে, দোয়া পাওয়া যাবে। ঠিক না? বিয়ের আগে যা হয়েছে ফষ্টি নষ্টি, ওটার গুনাহ হবে, আর বিয়ে হয়ে যাওয়ার পর হালাল হয়ে যাবে। প্রিয় ভাইরা, এরকম দরবেশ মানুষ এই প্রশ্ন করছে আমি চিন্তাও করিনি। প্রিয় বন্ধুগণ, শুনতেছেন? পৃথিবীর প্রত্যেক জাতি কি বিয়ে করে না?
কিন্তু এই ক্ষেত্রে কোনো একটি ধর্মের মানুষ তার ধর্মের যিনি মূল ব্যক্তি তার আদর্শের অনুসরণ করলে বিয়ে নামে কিছু করতে পারবে না। যেমন ইহুদিরা নবী মানে মুসা আলাইহিস সালামকে, কাকে? আরেকজনকে নবী মানে দাউদ আলাইহিস সালামকে, মানে না? এখন তারা যদি মুসা নবীর আদর্শ পুরাপুরি অনুসরণ করতে যায়, ওদের কপালে সুখের বিয়ে আর সম্ভব। কারণ মুসা আলাইহিস সালাম বিয়ে করেছিলেন শোয়েব আলাইহিস সালামের মেয়ে। বিয়ের পর তিনি শ্বশুর বাড়িতে 8 বছর ছিলেন। কত বছর? মোহর আদায় করছেন। এখন যদি ইহুদিরা মুসা নবীর আদর্শ অনুসরণ করতে যায়, প্রত্যেক ইহুদিকে বিয়ের পর শ্বশুর বাড়ি থাকতে হবে কত বছর? মানে সবাইরে ঘর জামাই হইতে হবে, ঠিক কিনা? তারা নবী মানে দাউদ আলাইহিস সালামকে। দাউদ আলাইহিস সালাম বিয়ে করছেন 100টা। তো তার আদর্শ মানতে গেলে এক এক ইহুদির বিয়ে করতে হয়, তাহলে আর সুখের বিয়ে আছে? খ্রিস্টানরা নবী মানে ঈসা আলাইহিস সালামকে। ঈসা নবীকে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন, এটা আমাদের বিশ্বাস। আর খ্রিস্টানরা বিশ্বাস করে ক্রুসিফিকেশনকে, যে তাকে শূলবিদ্ধ করে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ বলে। আমরা বলি ঈসাকে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন। ঈসাকে হত্যা করতে ইহুদিরা পারে নাই। যারা হত্যা করতে গিয়েছে তাদের একজনকে আল্লাহ তাআলা ঈসার মতো সাদৃশ্য দিয়েছেন, তাকে হত্যা করে ইহুদিরা বলল ঈসা শেষ। আল্লাহ বললেন না, মারছো যে এটা ঈসা না, এটা মিসা। ঈসা কই? কিয়ামতের আগে আল্লাহ তাআলা তাকে আকাশ থেকে নামাবেন দাজ্জালকে হত্যা করার জন্য। তবে তখন ঈসা আলাইহিস সালামের পরিচয় নবী হবে না, উম্মত হবে। কি হবে? দামেস্কের জামে মসজিদের ছাদে তিনি নামবেন। মসজিদের ভিতরে ইমাম মাহদি থাকবেন। আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে। ঈসা রুহুল্লাহর জন্য ইমাম মাহদি অপেক্ষা করবেন, আসলে জামাত হবে। হযরত ঈসাকে দেখে শারহু ফিকিল আকবরে এসেছে, হানাফিদের শ্রেষ্ঠ আকীদার কিতাব। ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিতাকাদ্দুম। ইমাম মাহদি ইশারা করে ঈসাকে বলবে আপনি নামাজ পড়ান। ঈসা নবী নামাজ পড়াবেন না, তিনি মুসল্লি হবেন, নামাজ পড়াবেন ইমাম মাহদি। কেন? মোল্লা আলী কারি তার জবাব লিখছেন, ফায়াক্তাদি বিহি লিইয়ুযহিরা মুতাবিআতা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের আগে ঈসা যখন আকাশ থেকে নামবেন, পৃথিবীর মানুষকে এই কথার প্রমাণ দিবেন যে আমি ঈসা নবী পরিচয়ে আসি নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে এসেছি। এটা প্রমাণ দেবার জন্য তিনি নামাজে ইমামতি করবেন না, ইমাম মাহদির পিছনে নামাজ পড়বেন। এটা আমাদের বিশ্বাস। এর ব্যতিক্রম বিশ্বাস কুফরি খ্রিস্টানদের বিশ্বাস। তবে সবচেয়ে আশ্চর্য হবেন যারা সুফিবাদী। কি? এরা কুফরি আকীদায় বিশ্বাসী। এই ফরহাদ মজহারবাদী। কথা বুঝতেছেন? সুফি হওয়া ভালো, সুফিবাদী হওয়ার সুযোগ। সুফি হওয়া ভালো না? যার দিল সাফ সে সুফি, যে পশমের কাপড় পরে সে সুফি, যে দুনিয়া চিনে না সে সুফি। এটা ভালো জিনিস, কিন্তু ইসলামের মধ্যে সুফিদের কোনো মতবাদ আনার সুযোগ। কিন্তু আমাদের সাথে খ্রিস্টানরা একটা বিষয়ে একমত। আমরাও বলি ঈসা নবী বিয়ে করেন নাই, তারাও বলে করে নাই। তাহলে এখন খ্রিস্টানরা যদি ঈসা নবীর আদর্শ মানতে যায়, কোনো খ্রিস্টানের বিয়ে করা সম্ভব? কথা বলেন। তারা তাদের নবীর আদর্শ মানতে গেলে কপালে আর বিয়ে। ইহুদিরা বিয়ে করলে করতে হবে 100টা, খ্রিস্টানদের একটাও। আর ইহুদিরা যদি মুসা নবীর আদর্শ মানে, তাহলে বিয়ে করার পর শ্বশুর বাড়িতে কয় বছর ঘর জামাই হবে? এবার হচ্ছে বৌদ্ধরা। হ্যাঁ,
কথা বলেন, হিন্দু। রামায়ণের মধ্যে এসেছে রামকৃষ্ণ 16,000-এর বেশি বিয়ে করছে। কতটা? রামায়ণ না, মহাভারতে 16,000-এর বেশি বিয়ে করছে। তাহলে যদি রামকৃষ্ণের আদর্শ মানতে যায়, এক এক হিন্দুকে বিয়ে করতে হবে, তো এক একজনকে এক এক থানা লাগবে। বৌদ্ধরা যদি তাদের গৌতম বুদ্ধের আদর্শ মানতে যায়, বিয়ে করতে পারবে, কিন্তু স্ত্রীর গায়ে হাত দিতে পারবে না, এর আগেই সংসার ছেড়ে জঙ্গলে যেতে হবে। ইচ্ছায় অনিচ্ছায় পৃথিবীর সকল ধর্মের মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের ক্ষেত্রে যে আদর্শ রেখে গেছেন ১৫০০ বছর আগে, সেটারই অনুসরণ করছে। এতে তাদের পরকালীন কোনো কল্যাণ নাই, দুনিয়াতে তারা লাভবান হয়েছে। ঠিক না? এবার একটা রাজনৈতিক উদাহরণ। আপনাদের দেশ স্বাধীন হয়েছে কত বছর? ৫৫ বছর শুরু, ঠিক না? ৫৫ বছরে আপনারা দেখেছেন অর্ধেকের বেশি সময় মহিলারা দেশ চালিয়েছে, ঠিক না? কিন্তু পৃথিবীতে যে দেশটিকে বলা হয় মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের প্রসূতি, ওই দেশটার নাম কি বলেন তো? আমেরিকা। আমেরিকাতে গণতন্ত্র পার হয়েছে বয়স ২৪০ বছর। কত বলেন? আর বর্তমান যে প্রেসিডেন্ট ট্রাম্প, সে হচ্ছে ৪৭তম। কততম বয়স পার হয়েছে গণতন্ত্রের? কত? ২৪০ বছরে। দাও দাও পানিটা নেন। ২৪০ বছরে বর্তমান প্রেসিডেন্ট ৪৭তম। কোন একজন মহিলাকে ২৫০ বছরে তারা প্রেসিডেন্ট বানায় না। এটা একটা আশ্চর্যের বিষয় না ভাই? বাংলাদেশে নারী পুরুষ সমান অধিকার, এটা বলে কারা? নারীবাদী। কারা বলে? নারীবাদীদেরকে ইউনেস্কো, ইউনিসেফ ও জাতিসংঘের মাধ্যমে আমেরিকা প্রতি বছর ৩ থেকে ৪ বিলিয়ন ডলার উপমহাদেশে খরচ করতেছে শুধু নারীদের সমান অধিকার প্রতিষ্ঠান নামে, ঠিক কিনা বলেন? কিন্তু সেই আমেরিকাতে ২৪০ বছরে কোনো একজন নারীকে প্রেসিডেন্ট কেন? প্রশ্ন আসে না? আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আলাইহিম ইমরা। বুখারীর হাদিস। কোন জাতি, সে জাতি কখনোই সফলতা লাভ করবে না যে জাতি তাদের নেতৃত্বের জন্য কোন নারীকে নির্বাচন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে রাজনীতির ক্ষেত্রে যে মহান আদর্শ রেখে গেলেন, মুসলিমদের নেতৃত্ব কোন নারী দিবে না, রাজনৈতিক নেতৃত্ব কোন নারী দিবে না। পশ্চিমা দুনিয়া, বিশেষ করে আমেরিকা, সেই হাদিসের অনুসরণ করেছে শুধুমাত্র এই পৃথিবীতে তার নেতৃত্ব ধরে রাখার জন্যে। রাসূলুল্লাহর কথার প্রতি কি অগাধ বিশ্বাস তাদের, যে তারা এই হাদিসকে অনুসরণ করে তাদের দেশে কোনো নারীকে প্রেসিডেন্ট বানায় নাই। তাহলে কাফের মুশরিক বেঈমানরাও যদি রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ করে, সুন্নাহের অনুসরণ করে, দুনিয়াতে তারা কল্যাণ পাবে, সমৃদ্ধি পাবে, সফলতা পাবে, আখিরাতে নাজাত পাবে না। মুসলমান যদি উম্মত হিসেবে রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ করে, সুন্নতের অনুসরণ করে গোটা দুনিয়ার নেতৃত্ব মুসলমান দিবে, আখিরাতে তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষায় থাকবে। আমরা রাজি? জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শের অনুসরণ করব, ওনার রেখে যাওয়া সুন্নতের অনুসরণ করব। এর বাইরে অন্য কোন ধর্ম, মতবাদ, ইজম, ওখানে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে?
আমি একটা উদাহরণ দিচ্ছি, সময় কত এখন? আমি বসেছি 1 ঘন্টা 10 মিনিট পার হয়ে গেছে, আর 10 মিনিটে আপনাদের বিদায় করে দিচ্ছি ইনশাআল্লাহ। কয় না 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 মিয়া, শীত দেখো না, রাত হয়েছে দেখো না। কথা বলার দুইটা নীতি, একটা হচ্ছে বেশি সময়ে কম কথা, আর একটা কম সময়ে বেশি কথা। আজকে আমরা দ্বিতীয় নীতিতে চলতেছি, কম সময়ে বেশি কথা ইনশাআল্লাহ। তাহলে এগুলো মনে থাকবে, আমল করা যাবে, ঠিক না? তো যে কথা বলছিলাম ভাই, খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাইরে, ওনার সুন্নাহের বাইরে, ওনার আনিত দ্বীন ইসলামের বাইরে অন্য কোন ধর্ম থেকে, মতবাদ থেকে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে। আমাদের দেশে কিছু বক্তাদের টাইপ আছে, আমাদের দেশে অনেক টাইপের বক্তা। নাচুরা বক্তা, যে স্টেজে নাচে, আরেকটা হচ্ছে কান্দুরা বক্তা, যে শুধু কান্দে। একরকম হচ্ছে নাচুরা, আরেকটা কান্দুরা। আবার এখন বের হয়েছে কিছু মডার্ন বক্তা, এদের নাম হচ্ছে মোটিভেশনাল স্পিচার। এদের ওয়াজ শুনবেন, এই 3টা কাজ করবেন, এই 3টা করবেন না। হ্যাঁ, তে মোটিভেশনাল স্পিচাররা একটা স্লোগান দেয়, স্লোগানটা খুব সুন্দর, কিন্তু এখানে একটু ফাঁক আছে। এরা বলে নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। স্লোগান তো সুন্দর, পূবে না পশ্চিমে না, ইসলাম সর্বশ্রেষ্ঠ। তো বেস্টের সাথে গুড থাকে না? কথা বলেন, গুড বেস্টের চেয়ে একটু কম ভালো, ওইটা কি? গুড। তো ইসলাম ইজ দ্য বেস্ট, এতটুকু বলার মাধ্যমে বোঝা যায় যে অন্যান্য ধর্মের মধ্যে কিছু গুডনেস আছে। তাহলে ফাঁক আছে কি না? না, স্লোগান হবে নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ লাস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড এন্ড সিলেক্টেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামই সর্বশ্রেষ্ঠ, ইসলামই চূড়ান্ত, ইসলাম আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত। বলেন সুবহানাল্লাহ। আপনি দাঁড়াইছেন কেন? আপনি কি ভাবছেন আমি এই মাত্র ছেড়ে দিব? উনি ভাবছে এখনই আমি ছেড়ে দিব, উনি ঘোষক কিছু বলবে। 12টা না, আর কয়েক মিনিট সাবজেক্ট একটা পর্যায়ে নিয়ে আমরা মুনাজাতের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। সাবজেক্টটা তো বুঝতে হবে পুরা। ইসলামের বাইরে কোনো গুডনেস, ভালো কিছু থাকলেও নেওয়া। আচ্ছা ভাই, ওষুধ খান না আপনারা? আপনারা ওষুধ কেনার সময় মেয়াদ আছে কিনা দেখেন কিনা? মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইলে বুদ্ধিজীবী হওয়া যায়, আর মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেলে মারা যায়, ঠিক না? ওষুধ যত দামি হোক, ওষুধের মেয়াদ যদি না থাকে ওটা খাওয়া যাবে? এখন আমার সাথে এই বছর 5 আগস্টের পর থেকে বিভিন্ন দলের শীর্ষ নেতারা স্টেজে এসেছে। আমি তাদেরকে উদ্বুদ্ধ করেছি, বাংলাদেশের সবচেয়ে বেশি সংস্কার দরকার শিক্ষা ব্যবস্থা আর চিকিৎসা খাত। একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থা কি রকম দেখেন, আমাদের শিক্ষা ব্যবস্থা শুধু আমাদেরকে অফিসার দেয়, একটা বিজ্ঞানী দিছে? কথা বলে, গবেষক, দার্শনিক। ইউরোপ আমেরিকা নৌকা থেকে শুরু করলো, সাবমেরিন বানালো, আর আমরা উন্নতি করে নৌকাতে শ্যালো মেশিন দিয়ে ট্রলার বানালাম, তাই না? আপনাদের দেশে, বাংলাদেশের জাতীয় বাহন কি? জোরে বলে, রিক্সা। ঠিক, এই রিক্সা বাংলাদেশে এসেছে জাপান থেকে। জাপানে এটা আবিষ্কার হয়েছে। জাপানিরা রিক্সা বাদ দিয়া এখন রকেট পাঠাচ্ছে।
আর আমরা রিক্সাতে মোটর ফিট করে টেসলা বানাইছি। আমাদের শিক্ষা ব্যবস্থাটা এইরকম, এখানে কোনো গবেষক হয় না, বিজ্ঞানী হয় না, আবিষ্কারক হয় না। দুনিয়া তো ঠকলাম, আবার আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আল্লাহ বুজুর্গ হবে সেই ব্যবস্থাও নাই। এমন এক অপরিপূর্ণ শিক্ষা ব্যবস্থা, যা পড়ার মাধ্যমে কেউ আল্লাহর ওলিও হয় না, কেউ ভালো বিজ্ঞানীও হয় না, হয় শুধু অফিসার। কি হয়? বড় বড় বিসিএস ক্যাডার বড় বড় অফিসার হয়। চুরি কত প্রকার, কি কি, কোন ফাইল কিভাবে ঠেকায়া চুরি করতে হবে এটা ভালো জানে, ঠিক কিনা? আমার দেশের শিক্ষা ব্যবস্থায় প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা স্তরে যদি কোরআন ও সুন্নাহর মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়, সাথে বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, ইতিহাস, ভূগোল, ফিজিক্স, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি সব পড়ানো হয়, আমার দেশ এমন সব সোনার সন্তান পাবে যারা হবে কামেল মমিন, প্রকৃত মুসলিম। আরেকদিকে তারা হবে ভালো অফিসার, আবিষ্কারক, বিজ্ঞানী, দার্শনিক, কবি, সাহিত্যিক, ঠিক কিনা বলেন? এখন তো কোনোটাই পাই না, না আল্লাহ বুজুর্গ পাই, না ভালো বিজ্ঞানী পাই। তাহলে সবচেয়ে বেশি সংস্কারটা কোথায় দরকার? দেশের সকল মাসলাক থেকে যোগ্য আলেমদের একটি টিম করে শিক্ষা মন্ত্রণালয়ের উচিত গোটা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো, যেখানে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা স্তরে কোরআন ও সুন্নাহের শিক্ষাকে বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি অর্থনীতি, সমাজনীতি, ভূগোল, পৌরনীতি, ইতিহাস, ফিজিক্স, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি সব থাকবে। এতে দেশ পাবে যোগ্য, নেককার, চরিত্রবান, প্রকৃত মুসলিম মানুষ পাবে, নাগরিকরা হবে প্রকৃত মুসলিম, আরেকদিকে হবে যোগ্য অফিসার, যোগ্য ডিসি, যোগ্য এসপি, যোগ্য সচিব, ঠিক কিনা বলেন? আমাদের শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে ক্ষতি করছে বিগত 16 বছর যারা ছিল। আপনারা তখন দেখেছেন আমি সোচ্চার ছিলাম, তারা বিবর্তনবাদকে ঢুকিয়েছিল, মনে আছেন আপনাদের? প্রবল আন্দোলন আমরা গড়ে তুলেছিলাম, বিবর্তনবাদকে তারা অনেক অংশে বাদ দিতে বাধ্য হয়েছিল। তারপর চেয়েছিল শিক্ষা ব্যবস্থায় সমকামিতার শিক্ষা ঢুকায় দিতে, নওজুবিল্লাহ বলেন। কিন্তু এখন ফেসিবাদ বিদায় নিয়েছে, সংস্কারপন্থীরা ক্ষমতায়, কিন্তু আমরা কাঙ্ক্ষিত সংস্কার পাচ্ছি না। মনে হয় আরো একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে, আরো মেহনত, শ্রম, আন্দোলনের প্রয়োজন হতে পারে। আমাদের দরকার শিক্ষা ব্যবস্থাটা ঠিক করা। দ্বিতীয় হচ্ছে চিকিৎসা খাত। একটা দেশের চিকিৎসার জন্য 3টা জিনিস দরকার: অভিজ্ঞ ডাক্তার, নির্ভুল যন্ত্র, খাঁটি ঔষধ। আমাদের দেশে একটাও ভালো ভালো ডাক্তার যেখানে, ওখানে ট্রিটমেন্ট করতে আপনার জমি বিক্রি করতে হবে, ঠিক না? আমি যতটুকু মনে করি বাংলাদেশে যেই পরিমাণ মানুষ আছে, প্রত্যেকটা জেলায় থানায় ভালো ডাক্তারের জন্য আরো 10 লক্ষ ডাক্তার দরকার। বটগাছের নিচে বসে হাতুড়া ডাক্তার না, সার্টিফিকেটধারী ডাক্তার দরকার। তা আমাদের যোগ্য চিকিৎসকের অভাব। দ্বিতীয় হচ্ছে আমাদের ঔষধ ভেজাল। ঔষধ কি? 3 নাম্বার হচ্ছে যন্ত্র যেগুলো ইনভেস্টিগেট করে, এগুলোতে সঠিক পরীক্ষা আসে না। এই কথাগুলো জরুরি ছিল, বলে দিলাম। যে কথা বলছিলাম, মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেলে রোগী ভালো হবে না মারা যাবে? সবচেয়ে বেশি টাকা লাগে কেমোথেরাপির ঔষধ কিনতে, ঠিক না? বিদেশ থেকে যদি কেমোথেরাপির আনেন, 1 বোতলের দাম 1 লক্ষ টাকা, 1 শিশি। কত? এখন ওখানে মেয়াদ লেখা আছে 2026 জানুয়ারির 2 তারিখ রাত 12টা মেয়াদ, এটার দাম 1 লাখ টাকা। 2026 2রা জানুয়ারি রাত 1টায় কত দাম?
1 টাকাতে কেউ কিনবে? কারণ রিজেক্টেড, ডেট এক্সপায়ার্ড, এই মেয়াদ উত্তীর্ণ। ঔষধ যত ভালো হোক এটা আর চলবে না। মুসা নবী যে শরীয়ত এনেছেন তার মেয়াদ চলে গেছে, ঈসা নবী যে শরীয়ত এনেছেন তার মেয়াদ চলে গেছে। শুধুমাত্র আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে দ্বীন ইসলাম এনেছেন তার মেয়াদ থাকবে কিয়ামত পর্যন্ত। সেই দ্বীনের বাইরে যে রাসূলুল্লাহর আনিত দ্বীনের বাইরে ওনার আদর্শ বাদ দিয়া অন্য কোনো আদর্শ খোঁজার মধ্যে, ওনার রেখে যাওয়া সুন্নতের বাইরে অন্য কোনো পদ্ধতির মাধ্যমে মুসলমান কখনো দুনিয়ায় সফলতা, আখিরাতে মুক্তি লাভ করতে পারে না। আমরা এই কথাগুলো মনে রাখবো। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি এই যুব সংঘের জন্য দোয়া চাই, যারা খুব সুন্দর মাহফিল আপনাদেরকে উপহার দিয়েছে, আলহামদুলিল্লাহ। ঘোষক কোথায়? আমি আপনাদেরকে নিয়ে একটু সালাত ও সালাম পরে দোয়া করব, যেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। আমাদের মেহমান কিছু বলবেন? বছরের পর বছর নির্যাতনকে সহ্য করেছেন, দেশ বিক্রির চুক্তিতে সই করে নাই বেগম জিয়া। আপনার বাংলাদেশে বিহাইন্ড দ্য স্ক্রিন, পর্দার আড়ালে যে কত কিছু হয় আপনারা তো জানেন না। যারা গ্লোবাল পলিটিক্স নিয়ে পড়াশোনা করে, ন্যাশনাল পলিটিক্স নিয়ে চিন্তা করে, তারা অনেক কিছু বুঝে। তিনি আপোষ করেন নাই, দেশের স্বার্থের বিপক্ষে কারো সাথে আপোষ করে নাই। আমার মনে হয় এজন্যই তার জানাজায় এত পরিমাণ লোক উপস্থিত হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাকে নাজাত দান করুন। কয়েকটা প্রশ্ন এসছে। একটা প্রশ্ন যে বেগম খালেদা জিয়ার জানাজায় আব্দুল মালেক সাহেব ইমামতি করেন, তিনি জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করেননি। জানাজার নামাজে তো সূরা পড়তে হয় না। লা মাযহাবিরা এটা নিয়ে লেখালেখি করছে। তো লা মাযহাবি মানে তো মাযহাব নাই, ওর তো আর কাজ নাই, লেখালেখি তো কিছু করবে। আমার বন্ধু তার স্ত্রীর ছোট বোনকে পছন্দ করে, নাউজুবিল্লাহ, মানে শালীর প্রতি আসক্ত। তাদের সাথে ৩ থেকে ৪ বছরের সম্পর্ক। এ অবস্থায় কি করবে তা নিয়ে টেনশনে প্রায় আত্মহত্যা করতে চায়। আত্মহত্যারও দরকার নাই, তওবায়ে নাসুহা করতে হবে। আর শালীর সাথে পর্দা করা তো ফরজ। সে তার চোখের পর্দা, মনের পর্দা ঠিক করবে, আল্লাহর কাছে ক্ষমা চাক, আশা করা যে আল্লাহ তাকে মাফ করবেন। এতে সে গুনাহ থেকেও বাঁচবে, আত্মহত্যাও করতে হবে না। যুবকদের হাতে রূপার ব্রেসলেট ব্যবহার করা জায়েজ কিনা। আরেকটা প্রশ্ন, পুরুষদের গলায় রূপার চেন ব্যবহার জায়েজ কিনা। হ্যাঁ, রূপার চেন আংটি পরিধান করা যাবে, তবে উত্তম হচ্ছে 4.5 তোলার কম হওয়া, এর বেশিটা না হওয়া। দোয়া চেয়েছে হাজী শাহজাহান, সরওয়ারের আব্বা হাফেজ। সরওয়ারের আব্বার নাম কি? শাহজাহান। হাফেজ ফয়সাল, হাজি নজির হোসেন, তারা দোয়া চেয়েছেন। পাশাপাশি এলাকার মা বোনদের জন্য দোয়া করবেন। রূপালী সংঘ ইসলামী অগ্রযাত্রা সংঘের সকল সদস্যের জন্য দোয়া হবে। আমাদের নাজাত ভাই আছে, ওনার জন্য দোয়া করবেন। মাহফিলটিতে আমি আসার ক্ষেত্রে ওনার মেহনত অবদান সবচেয়ে বেশি। আমাদের মুরব্বী কোথায়? এই তো আমাদের আলী ভাই, উনিও খুব কষ্ট করছে। দুইবার তিনি নারায়ণগঞ্জে গেছেন, অনেক কষ্ট করছেন। 4 বার গেছে। ইয়া আল্লাহ, আমি তো অনেক কষ্ট দিয়ে ফেলছি তাকে। বসেন তো, আল্লাহর রহমতে আল্লাহ তাকে খুশি করে দিয়েছেন। আসেন ভাই, একটু দিল থেকে সালাত ও সালাম পরে দোয়া করি মহব্বতে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি
নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশর মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমর, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, লা ইউমকিনু الثناء كما كان حقه بعد از خدا بزرگ آپ ہی قصہ مختصر، یا نبی یا رسول یا حبیب محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده، يا نبي سلام عليك، يا رسول يا حبيب سلام عليك، صلوات عليك، بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا ونبي الأنبياء محمد صلى الله عليه وسلم رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين। আয় আল্লাহ তাআলা রূপালী সংঘ ইসলামী অগ্রযাত্রা সংঘের উদ্যোগে আয়োজিত আজকের ৩৫তম মাহফিলে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। মাবুদ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও।
হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। মাবুদ, একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি জান্নাতি কপাল বানায় দাও। রব্বুল আলামিন, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল ইমানদার মুমিন মুসলমান বাবা মার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, এই 2 দিন ব্যাপী মাহফিলের জন্য তোমার বান্দা যারা ধন দিয়েছে, মন দিয়ে যারা খেটেছে, যুবকরা শ্রম দিয়েছে, জ্ঞানীরা বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, সকলের ধন মনকে কবুল করে আল্লাহ এ মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও। রব্বুল আলামিন, পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন আল্লাহ, তাদের দুঃখ কষ্টগুলো দূর করে দাও, তাদের প্রত্যেককে আবেদা জাহেদা সালেহা বানায় দাও, তাদের প্রত্যেককে এক একটি সুখের সংসার হাদিয়া করে দাও। আমার বোনদের মধ্যে যাদের বিয়ে হচ্ছে না, কুমারী, প্রত্যেক বোনকে আল্লাহ দয়া করে তুমি এক একজন চরিত্রবান ইমানদার সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। রব্বুল আলামিন, এই এলাকার আমার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম আল্লাহ। সাতকানিয়া লোহাগাড়ার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। যারা বেকার তাদের কর্ম দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় বারাকা দাও। যে যুবকটা বিদেশ যেতে চায় তার স্বপ্ন পূরণ করে দাও। রব্বুল আলামিন, এই পৃথিবীর যতগুলো জনপদে মুসলিমরা নির্যাতিত নিপীড়িত আছে, প্রতিটি জনপদে মুসলমানদেরকে বিজয় দান করে দাও। রব্বুল আলামিন, মধ্যপ্রাচ্য থেকে মুসলমানদের সবচেয়ে বড় বিস্ফোরা ইসরায়েল নামক রাষ্ট্রটাকে নিশ্চিহ্ন করে দাও, আর ফিলিস্তিনকে তুমি স্বাধীন করে দাও। রব্বুল আলামিন, 2 বছরের নির্মম বোমা বর্ষণে 70,000 ফিলিস্তিনি জীবন দিয়েছে, কিন্তু তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে দেয় নাই। আল্লাহ, আমরা দেখতে চাই সেই ফিলিস্তিনের প্রতিটি জায়গায়, ফিলিস্তিনের প্রতিটা অংশে তোমার কালেমার পতাকা উড্ডীন হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাসের হেফাজতের জন্য আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে তুমি তোমার পক্ষ থেকে গায়বী মদদ দান করে দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আমবিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়াহ ওয়া হাকামতা লা নাবিয়্যা বা'দাহু ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন قبل 15 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.